আসসালামু আলাইকুম। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিকটিও গুগল ওয়েব স্টোরিজ নিয়ে। কিভাবে গুগল ওয়েব স্টোরিজ থেকে বাড়তি আপনার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন সে বিষয়ে। আমরা ইতিপূর্বে গুগল ওয়েব স্টোরিজের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তৈরি করেছি। আপনারা যদি পার্ট 1, 2 এবং 3 না দেখে আসেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে আসবেন। সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের জন্য খুব সহজেই গুগল ওয়েব স্টোরিজ তৈরি করতে পারবেন। তো পার্ট 3 তে আমরা দেখিয়েছি কিভাবে গুগল ওয়েব স্টোরিজের আপনি 6 থেকে 10টি পেজ অ্যানিমেটেড আকারে এসইও ফ্রেন্ডলি তৈরি করবেন এবং আপনার হেডলাইন বা টাইটেল ওয়েব স্টোরিজের তৈরি করবেন এবং আপনার পোস্টার ইমেজ এই ডকুমেন্টস অপশন থেকে পোস্টার ইমেজ সিলেক্ট করবেন। আজকে দেখাবো কিভাবে এই গুগল ওয়েব স্টোরিজটি এসইও ফ্রেন্ডলি করবেন এবং পাবলিশ করবেন এবং গুগলে ইন্ডেক্স করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এরপরে এই ডকুমেন্টস অপশনটিতে আসলে স্টোরেজ ডেসক্রিপশন বলে একটি অপশন আসবে। এখানে অবশ্যই আপনি আপনার ওয়ার্ডের যে প্রথমে মেটা ডেসক্রিপশন তৈরি করেছেন এই ওয়েব স্টোরেজ রিলেটিভ সেটি কপি করে পেস্ট করে দিবেন। অবশ্যই 200 ওয়ার্ডের মধ্যে হতে হবে। আমি 152 ওয়ার্ডের দিয়ে দিচ্ছি। এরপরে পারমালিঙ্কের এই অপশনটিতে আপনি চাইলে আপনার হেডলাইনের অর্থাৎ নিজের মতো পারমালিঙ্ক তৈরি করতে পারবেন, তবে যেটি টাইটেল রয়েছে সেটি হওয়াটাই ভালো। এরপরে আপনাকে যা করতে হবে নিচের দিকে আসলে ব্যাকগ্রাউন্ড অডিও আপনি চাইলে এখানে আপনার এই গুগল ওয়েব স্টোরিজ রিলেটিভ একটি মিউজিক সাউন্ড সেট করে দিতে পারবেন। আমি আপাতত দিচ্ছি না। এরপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট হলে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। গুগল ওয়েব স্টোরেজটি কি ক্যাটাগরি সেটি সিলেক্ট করে দিবেন। যদি এখানে ক্যাটাগরি না শো করে অ্যাড নিউ ক্যাটাগরি অপশন থেকে ক্যাটাগরি তৈরি করে দিবেন। আমি শুরুতে ট্যাগগুলির কথা অর্থাৎ কিওয়ার্ডগুলির কথা বলেছিলাম যে এগুলি সব সময় প্রয়োজন পড়বে একটি গুগল ওয়েব স্টোরি শুরু থেকে শেষ পর্যন্ত পাবলিশ করা পর্যন্ত। তো এখান থেকে এই 10 বা 8টি ট্যাগ আপনি কপি করে এই ট্যাগের এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনি চাইলে আপনার গুগল ওয়েব স্টোরেজটি প্রিভিউ করেও দেখতে পারেন অথবা পাবলিশ করতে পারেন। তো এখানে একটু রিলোড নিচ্ছে। এই যে এখানে অপশন চলে এসেছে পাবলিশ, এই অপশনটিতে ক্লিক করলে দেখুন এরকম ভাবে আপনার ড্যাশবোর্ডে এই গুগল ওয়েব স্টোরেজটি শো করবে। তো এখান থেকে সবকিছু আপনি আবার পুনরায় চেক দিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দিন। পাবলিশড অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিছু সময়ের মধ্যে আপনার এই গুগল ওয়েব স্টোরেজটি আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার গুগল ওয়েব স্টোরেজ প্যানেলে ড্যাশবোর্ড প্যানেলে পাবলিশড হয়ে যাবে। কিন্তু এই ওয়েব স্টোরেজটি পাবলিশড হয়ে গেলেও এটি গুগলে কিন্তু এখনো পর্যন্ত ইন্ডেক্স হয়নি। এজন্য আপনি যা করবেন এই 3 ডটের উপরে ক্লিক করে কপি স্টোরেজ ইউআরএল। আপনি চাইলে এখানে আপনি একটি নতুন প্যানেল নিয়ে আপনার ওয়েব স্টোরেজটি চেক করে নিতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে 10টি পেজ তৈরি হচ্ছে এবং লাস্টে মোর ইনফো ক্লিক হেয়ার ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করে ওয়েবসাইটে যে কেউ আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে। তো এরপরে যা করতে হবে আপনি গুগল সার্চ কনসোলে প্রবেশ করবেন। এরপরে আপনার ইউআরএলটি ইন্সপেকশন করবেন, কপি পেস্ট এন্টার। ব্যাস এক কথায় আপনার ওয়েবসাইটের যেভাবে পোস্টগুলি ইন্ডেক্স করার জন্য ইন্সপেকশন করে থাকেন সেম এই গুগল ওয়েব স্টোরেজের ইউআরএলটি কপি করেও এখানে ইন্সপেকশন করে নেবেন। তাহলে আপনার এই ওয়েব স্টোরেজটি খুব দ্রুত গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। এভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য প্রতিদিন 1টি থেকে 2টি গুগল ওয়েব স্টোরেজ যদি তৈরি করেন তাহলে দেখবেন 10 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেতে শুরু করেছেন।
বাট এটি যদি কন্টিনিউ না করেন অনেক ক্ষেত্রে আপনার ভিজিটর কম বেশি হতে পারে। তো আশা করছি আপনি কিভাবে আপনার একটি ওয়েবসাইটের জন্য অতিরিক্ত ইনকাম করতে পারবেন এই গুগল ওয়েব স্টোরেজের মাধ্যমে, সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। এই গুগল ওয়েব স্টোরেজ সম্পর্কিত আর কোনো তথ্য যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কমেন্টস করুন। আশা করি আমরা আপনার এই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।